হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিটেক ইউনিকে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসি। আজকে যে ভিডিওটি আমরা নিয়ে আসি সেটা হচ্ছে অনেক চমকপ্রমক একটি ভিডিও, আইফোন 14 প্রো ম্যাক্স আনবক্সিং। চলুন আর দেরি না করে আমরা আনবক্সিং শুরু করি। আনবক্সিং করতেছে এখন এই আইফোন। আরে ইজ ভেরি নাইস, বাই খুব খুশি। আরে অনেক সুন্দর, এই লগোটা দেখা যাচ্ছে। আর লগোটার জন্যই তো অনেকে অনেক পাগল হয়ে থাকে। আইফোন আনবক্সিং করতেছে, খুবই এক্সাইটেড, হাতে পেয়েছে। অবশ্য আমরা আসলে স্টুডিও বা এরকম কিছু আসলে এত এক্সাইটেড যে যখন একটা বেঞ্চের উপরেই কিন্তু আমরা আনবক্সিংটা করতেছি। তো দেখেন, এটা পার্পল কালার, ভেরি গর্জিয়াস একটা ফোন। এনিবডি পছন্দ করে ফোন, আর সবার জন্য স্বপ্ন আসলে এই ফোন কেনার জন্য। অনেক টাকা দাম বর্তমানে বাংলাদেশে, এটার দাম তো আমি শুনতে পাচ্ছি 2.5 লাখ টাকা, কোথাও 2,20,000 টাকা, যেটা অসম্ভব। তো এটা আমরা এখানে রিভিউ করতেছি, এটা আসলে অ্যাকচুয়ালি জাপান থেকে। তো বাঙালি ভাইরা দেখবেন অবশ্যই ভিডিওটা, যাদের আগ্রহ আছে। ভেরি এক্সাইটেড। কি কি থাকছে সেটা দেখালো। একটা লাইটিং কেবল আছে, আর সাথে একটা ইজেক্ট পিন থাকে। তো ইজেক্ট পিনটা দেখালো কিছুক্ষণ আগে। তো আমি ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করতেছিলাম। আসলে ইট ইজ নট প্রফেশনাল ভিডিও, অ্যাকচুয়ালি আনপ্রফেশনাল, হ্যান্ডমেড, দ্য ন্যাচারাল এনভায়রনমেন্টে আমরা করতেছিলাম। এটা একটা ক্লাসরুমের মধ্যে। তো সে আজকে আসলে হাতে পেয়েছে। আসলে এটা পেয়ে মানে সেটা ওপেন করার জন্য সে পাগল হয়ে আছে। বলতেছিলাম যে একটু গুড লুকিং বা একটা ভালো জায়গায় যায় না, এখনই ওপেন। আমার খাত্র সেই একই প্রবলেম, কারণ আইফোন 14 প্রো ম্যাক্স বাইরে ভাই, ফোন তো সেই টপ লেভেলের ফোন বর্তমান বিশ্বে। কি না এক্সাইটেড থাকে। ওপেন করলাম, ওপেন করে এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটার ভিউটা কেমন। আসলে এটা হলো পার্পল কালার, পার্পল অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন করা। বডিটা ভেরি নাইস, সেম কোয়ালিটি আইফোন 13 প্রো ম্যাক্স। বা আসলে বরাবরের মতো আইফোনের ফিচারগুলো প্রায় সেমই থাকে এবং সামথিং কিছু আপডেট থাকে। তো বরাবরের মতো আইফোন 14 প্রো ম্যাক্সও তাই আছে, বা আগে যা যা ছিল এখন তাই আছে, তেমন এক্সট্রা কিছু নাই। শুধু এই ফোনটার ভিতরে কিছু আপনার মেকানিক্যাল কিছু টেকনোলজিক্যাল আপডেট হয়েছে, যেটা হচ্ছে প্রসেসর। সেটা সবসময় হয়ে থাকে, বায়োনিক চিপ তারা ব্যবহার করে, জায়ান্ট অ্যাপল। তো এটাতেও সেম। আর এটাতে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করা যায়, ইমার্জেন্সি কন্ট্যাক্ট করা যায়, অ্যান্ড ক্যামেরা, এক্সট্রা লোকেশন। আমরা ক্যামেরা নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এবং আইফোন 13 প্রো ম্যাক্স অ্যান্ড আইফোন 14 প্রো ম্যাক্সের মধ্যে আসলে ডিফারেন্সটা কোন জায়গায়। অপেক্ষা অন করার জন্য অপেক্ষা করতেছি। তো ফেস লক দিতে হবে, কারণ ফোনটা যখন ওপেন হয়, কারণ ফেস লক প্রয়োজন হয়। এবং আরেকজন হচ্ছে মাথাটা ঘোরাচ্ছে। সবাই মানে হচ্ছে এটার মধ্যে একটু আর কি দুর্বলতা আছে। আসলে একটু বিগ বাজেট ফোন বলতেই হবে রে ভাই, সবার পক্ষে সম্ভব না স্বপ্ন দেখা। একটা 2-2.5 লাখ টাকা ফোন, এটা কি সম্ভব? কারো 1 বছরের ইনকাম দিয়েও পসিবল না। অবশ্য চশমা পরেই আছে, ফোনে ফেস লক দিতেছে। এখন মোবাইল বলতেছে রিমুভ ইউর সানগ্লাস, কারণ এটা আইফোন ফেস ডিটেক্টর। এটা হচ্ছে নর্মাল ক্যামেরা যেমন আপনাকে ডিটেক্ট করে, এটা সেরকম একটা ডিটেক্টর ক্যামেরা নয়। এটা হচ্ছে ডট ম্যাট্রিক্সের মাধ্যমে আপনাকে ডিটেক্ট করে, যেটা মোস্ট অফ দ্য সিকিউর। এটা অনেক সিকিউর। আপনি নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন দেখবেন ফেস ক্যামেরা দেখলে খুলে যাবে, কিন্তু আইফোন সেটা নয়। আপনার ফেস কোনোভাবে ডুপ্লিকেট করা পসিবল না সেখানে, কারণ এখানে মিলিয়ন অফ ডট ম্যাট্রিক্স সে কালেক্ট করে হলে আপনার ফোনটাকে সে সিকিউর করে ফেস লকের মাধ্যমে। অ্যাপল আইডি চাচ্ছে আসলে আমরা, সেও এক্সপার্ট না আমার মতোই। তো সে চেষ্টা করতেছে, পরে আসলে হচ্ছে না।
এখন আমি আসলে আমি টাচ করছি, আমি টাচ করে দেখতেছি আসলে করা যায় কিনা। বারবার সেমি অপশনই যাচ্ছি, আসলে মেমোরি কাজ করছে না। আসলে কোন অপশনটা আসলে আসলে নিচের এতটা এক্সাইটেড যে মানে কোথায় গিয়ে কি করব, মানে ফোন পেয়ে সব অস্থির অবস্থা হয়ে গেছে। সেট আপ লেটার সেটিং, জাস্ট এই অপশনটার জন্য এতক্ষণ আসলে ঘোরাঘুরি করা হয়েছে, কিন্তু আসলে এই অপশনটা আমাদের চোখের সামনেই আছে, বাট আমাদের তখন ওই সময় আসলে মেমোরিটা কাজ করতেছিল না। জাস্ট উপরের দিকে স্ক্রিনটা ধাক্কা দিলে আমাদের কি মেনুগুলা চলে আসবে। তো এই হলো আইফোন 14 প্রো ম্যাক্সের রিভিউ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।